যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম হলো তারাহ, তিনি জান্নাতি, আর আজর তিনি বাবা না, তিনি চাচা হিসেবে অভিভাবক ছিলেন, তিনি মুশরিক ছিলেন, সে জাহান্নামে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? আমরা সুন্নি, আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। কতিপয় আলেমরা বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাকি আজর ছিল না, আজর নাকি তার চাচার নাম, আর তার প্রকৃত জন্মদাতা পিতার নাম নাকি তারেখ, যিনি জান্নাতি ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল। এখানে আজরকে ইব্রাহিমের আবুন বলা হয়েছে। এখন কথিত এই তথাকথিত সুন্নি ভাইরা বলতে পারেন এখানে আব মানে চাচা। কথিত সুন্নিদের আলা হযরত আহমদ রাজা খান এই আয়াতের তর্জমা করেছেন কনজুল ঈমান 261 পৃষ্ঠা। और याद करो जब इब्राहिम ने अपने बाप आजर से कहा, অর্থাৎ স্মরণ করুন যখন ইব্রাহিম নিজের পিতা আজরকে বলেছিল। দেখেন এখানে আবুন শব্দের অর্থ করা হয়েছে বাপ। তার মানে বোঝা যায় যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আজরকে বাপ বলেছেন, যেটা অনুবাদ করেছেন তথাকথিত সুন্নিদের আলা হযরত। 2 নাম্বার তাফসীর বাহরুল মুহিত এই আয়াতের এক্সপ্লেনেশনে বলা হয়েছে 4th খণ্ড 168 পৃষ্ঠা। ওয়াজ-যাহিরু আন্না আযরা ইসমু আবিহি ক্বালাহু ইবনু আব্বাস ওয়াল হাসান ওয়াস সুদ্দি ওয়া ইবনু ইসহাক ওয়া গায়রুহুম ওয়া ফি কুতুবিত তাওয়ারিখ ইন্না ইসমুহু বিসুরিয়ানিয়াতি তারিখ। শেষ উল্লেখ আছে ওয়া আলা হাদা ইয়াকুনু লাহু ইসমান কা ইয়াকুবা ওয়া ইসরাঈল। অর্থাৎ এই কথা স্পষ্ট যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এটা কার মত? ইবনু আব্বাস, হাসান, ইবনু ইসহাক সহ সমস্ত ইমাম, সমস্ত সাহাবীদের মত। তবে ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে সুরিয়ানি ভাষায় তারিখ বলা হইতো। তো এটার সমাধান কি? শেষে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা 2টা নাম ছিল, একটা আজর যেটা কোরআন হাদিস দ্বারা বুঝতে পারি, আর একটা ছিল তারিখ যেটা সুরিয়ানি ভাষায় তারিখ বলা হইতো, যেটা ইতিহাস দ্বারা বোঝা যায়। তাফসীর বাইদাউই 499 পৃষ্ঠাতে উল্লেখ আছে হুমা আলমান লাহু কা ইসরাঈল ওয়া ইয়াকুব। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা 2টা নাম ছিল, হ্যাঁ, আজর এবং তারিখ, যেমনটা ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম ছিল, ইসরাঈল এবং ইয়াকুব। 4 নাম্বার রুহুল বায়ান 3য় খণ্ড 57 পৃষ্ঠাতে উল্লেখ আছে আলমান লিআবি ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিমের পিতার 2টা নাম ছিল, যেমন কা ইসরাঈল ওয়া ইয়াকুব, যেমন ইয়াকুবের 2টা নাম ছিল, ইসরাঈল এবং ইয়াকুব। অথবা আও আযরু লাকাবুহু ওয়া তারিখুন ইসমুল্লাহু, অথবা আজর ছিল ইব্রাহিমের পিতার লকব এবং তারিখ ছিল তার নাম। শুধু তাই নয়, তাফসীরে তাবারি 5ম খণ্ড 62 পৃষ্ঠাতে উল্লেখ আছে গায়রু মুহালিন আন ইয়াকুনা লাহু ইসমান কামা লিকাসিরিন মিনান নাস ফি দাহরিনা হাযা। অর্থাৎ এটা অসম্ভব নয় যে ইব্রাহিমের পিতার 2টা নাম ছিল, একটা আজর আর একটা তারিখ। তাফসীর ইবনে কাসির 3য় খণ্ড 258 পৃষ্ঠা, এখানে উল্লেখ আছে ওয়া সাওয়াবু আন্না ইসমা আবিহি আজর। অর্থাৎ সঠিক কথা হচ্ছে ইব্রাহিমের পিতার নাম আজর। সুম্মা আওরাদা আলা নাফসিহি কাওলান নাসাবিনা আন্না ইসমুহু তারিখ। তবে বংশবিদগণ পেশ করেছেন যে ইব্রাহিমের পিতার নাম ছিল তারিখ, বিআন্নাহু ক্বাদ ইয়াকুনু লাহু ইসমান কামা লিকাসিরিন মিনান নাস। অর্থাৎ ইব্রাহিমের পিতার 2টা নাম ছিল, একটা আজার আর একটা তারিখ। আল-লুগা ফি উলুমিল কিতাব 8ম খণ্ড 234 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আন্না নাসাল কিতাব ইয়াদুল্লু আলা আন্না আজার কানা কাফিরান ওয়া আন্নাহু ওয়ালিদ ইব্রাহিম। অর্থাৎ কোরআনের নস এই কথার উপর দালালত করে যে আজর ছিল ইব্রাহিমের ওয়ালেদ মানে জন্মদাতা পিতা। ওয়ালেদ বলা হয়েছে ডাইরেক্টলি যে জন্মদাতা পিতা ছিল এবং সে কাফের ছিল। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা মনে করা এটা শিয়াদের অভিমত। যেমন আপনারা লক্ষ্য করুন তাফসীর বাহরুল মুহিত 4th খণ্ড 169 পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে ইন্না আযরা আম্মু ইব্রাহিম ওয়া লাইসা ইসমু আবিহি। অর্থাৎ আযর হচ্ছে ইব্রাহিমের চাচা, ইব্রাহিমের পিতার নাম ছিল না। ওয়া হুয়া কওলু শিয়াতি, এটা শিয়াদের অভিমত। ইয়াজউমুনা আন্না আবা আল আম্বিয়া লা ইয়াকুনু কুফারা, যে শিয়ারা মনে করে নবীদের সমস্ত পিতাগণ তারা কাফের ছিল না। ওয়া জাওয়াহিরুল কুরআন তারুদ্দু আলাইহিম, আর কোরআনের বাণী এটাকে রদ করে, প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, রিফিউজ করে। তাফসীরে নিশাপুরী 5ম খণ্ড 288 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে ওয়াকাদ ইহতাজ্জা বিল আয়াতি উলামা উশ-শিয়া আলা মাযহাবিহিম আন্না আবা আন-নবী লা ইয়াকুনু কুফারা। অর্থাৎ শিয়া আলেমরা বিদ্বানরা এই আয়াত দিয়ে ইস্তেদলাল করে বলেছে যে নবীদের মানে পিতারা কাফের হতে পারে না। নিম্ন আবার খুব চমৎকারভাবে সেটা খণ্ডন করা হয়েছে যে উলামা ইকরামগণ কোরআন হাদিস দিয়ে খণ্ডন করে বলেছেন শিয়াদের এই মত সঠিক নয়। আদিল্লাতু মুতাকাদি আবি হানিফা 134 পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল বারি বলেছেন সুম্মা ইলাম আন্না মাখতারাহু আল ফখরুর রাজি ওয়া তাবিআহু সুয়ুতি ফি আন্না আবা ইব্রাহিম আলাইহিস সালাম লাম ইয়াকুন কাফির। অর্থাৎ ফখরুদ্দিন রাজি এবং জালালউদ্দিন সুয়ুতি তারা বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাফের ছিল না, মুমিন ছিল। হ্যাঁ, তো এটা কি ফাসাদুন আযীমুন ফিদ-দ্বীন, বলে এটা হচ্ছে দ্বীনের মধ্যে বড় ধরনের একটা বিকৃতি। ওয়া তাশকিকুন লিআকিদাতি আরবাবিল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসীদের আকীদায় সন্দেহ সৃষ্টি করা নামান্ত।